দই বসাবো বলে দুধ জালে বসিয়েছিলাম, এখন দেখছি ছানা কেটে গেছে। এখন চলো ওই ছানা দিয়েই কিছু একটা করা যাক। কড়াইতে প্রথমে দেব 2 চামচ ঘি। তোমরা ঘিয়ের বদলে বাটার কিংবা সাদা তেল অল্প পরিমাণে ব্যবহার করতে পারো। তারপর এতে একে একে কোচানো দুটো পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর একটা টমেটো হাফ করে কেটে দিয়ে দেব। উপর থেকে একটু নুন ছড়িয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এগুলো একটু ভাজা ভাজা হলে আর টমেটোটা সেদ্ধ হয়ে গেলে উপরের খোসাটা ফেলে দেব। আমার মতো তোমরা কিন্তু পাকামি করে হাত দিয়ে ফেলতে যেও না, তাহলে ছ্যাঁকা খেতে পারো। এবার এটাকে আলাদা একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে ঢেলে নেব। তারপরে দেব ছানাটা। ছানা থেকে আমি সমস্ত জল নিংড়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার সেটাকেই একটু হাত দিয়ে গুঁড়ো করে দিচ্ছি, তাহলে পেস্ট হতে সুবিধা হবে। 1 চামচ ভিনিগার, 2 চামচ শেজওয়ান সস, অল্প করে গোলমরিচ আর একটু জল দিয়ে ভালো করে মিক্সিতে ঘুরপাক খাইয়ে পেস্ট করে নেব। মাঝে আরেকটু জল দিতে হয়েছিল, না হলে ভালো করে পেস্টই হচ্ছিল না। দেখো কি সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে। ব্যাস, তাহলে আমাদের তৈরি হয়ে গেল হোমমেড মেয়োনিজ। একটু আঙুলে করে টেস্ট করে দেখছি নুন টুন সব ঠিক আছে কিনা। একদম পারফেক্ট। একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেব ফ্রিজে। এবার রুটি, পাউরুটি যেটা খুশি সেটাতে লাগিয়ে আরামসে নিশ্চিন্তে খাও। আর যারা এখনও বাইরে থেকে মেয়োনিজ কিনে খাচ্ছ, তারা না কিনে এটা বাড়িতেই বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে।